स्वामिन् नमस्ते नतलोकबन्धो कारुण्यसिन्धो पतितं भवाब्धौ मामुद्धरात्मीयकटाक्षदृष्ट्या ऋज्व्यातिकारुण्य सुधाभिवृष्ट्या स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते। यत्कीर्तनं यत्स्मरणं यदीक्षणं यद्वन्दनं यत्श्रवणं यदर्हणं लोकस्य सद्यो विधुनोति कल्मषं तस्मै सुभद्रश्रवसे नमो नमः। विचक्षणाय चरणोपसादनात् संगं व्युदस्योभयतो अन्तरात्मनः विन्दन्ति ब्रह्मगतिं गतक्लमाः तस्मै सुभद्रश्रवसे नमो नमः। तस्मै सुभद्रश्रवसे नमो नमः। तस्मै सुभद्रश्रवसे नमो नमः। जय गुरु जय गुरु जय गुरु। देखो এই যে নমো নমঃ বলছি তো, আমরা যখন গুরুস্তোত্র করে পুষ্প সমর্পণ করি তখন তস্मै শ্রী গুরবে নমঃ। তারপরে তোমরা যখনই দেখছো স্বামীজিকে হোক বা আমাকে হোক প্রণাম করছো, ঠাকুরের আসনে প্রণাম করছো, এই প্রণাম করার সময় মনটাকে একেবারে স্থির করে নিজেকে সমর্পণ করতে হয়। আমি আনত, আমি আপনার চরণে নিজেকে সমর্পণ করছি। আমার অনেক দোষ ত্রুটি আছে, আমার অনেক মনের মধ্যে নানা রকম কুচিন্তা আছে, সব কিছু নিয়ে আমি আমাকে সমর্পণ করলাম। এই ভলিউম হ্যাজ টু বি আ লিটল মোর। আপনি আমাকে পবিত্র করে তুলুন, শুদ্ধ করে তুলুন। এইরকম একটা মন নিয়ে যখন এই নমো নমঃ কথাগুলো আমরা বলছি তখন মনটাকেও ঠিক সেইভাবে তৈরি করতে হয়। তারপরে আমরা কালকে কী পড়ছিলাম, আমি এখান থেকে তোমাদেরকে এক এক করে বলছিলাম যে নৈমিষারণ্যতে ওই অনেক মুনি ঋষিরা যজ্ঞ করছিলেন। ওনাদের সংকল্প ছিল কি 1000 বছর ধরে যজ্ঞ করব, এবং যজ্ঞর উদ্দেশ্যটা কি ভগবত লাভ, এবং সেখানে ভগবানকে লাভ করার জন্য তারা ধ্যান করছিলেন, তপস্যা করছিলেন, শাস্ত্র আলোচনা করছিলেন, কখনো কখনো একা বসে থাকছিলেন। সেই সময় সেখান দিয়ে সুত যাচ্ছিলেন। সুতের সম্প্রদায় হলো, ওরা খুব জ্ঞানী, যদি ওরা ব্রাহ্মণ নন কিন্তু সমস্ত শাস্ত্র ওনাদের নখদর্পণে, কেন ওনাদের সম্প্রদায়ের মধ্যে সবসময় শাস্ত্র আলোচনা যেখানে হয় তারা গিয়ে বসে শোনেন, এবং ভগবানের কৃপায় তাদের স্মৃতি এমন যে তারা সব কিছু মনে রাখতে পারেন। কাজেই যারা তপস্যা করছেন, যে সাধনা করছেন, তাদের যে জ্ঞান, ওরা সেগুলো শুনে শুনেই সেই জ্ঞান অর্জন করতেন। তখন এই মুনি ঋষিরা যেখানে যজ্ঞ করছিলেন সেখানে দিয়ে সুতো যাচ্ছিলেন, এবং তাকে দেখে সবাই মিলে অনেক আপ্যায়ন করে, প্রণাম করে, আসন দিয়ে পূজা টুজা করে ওনাকে বসিয়ে বললেন যে এটা তো কলিযুগ, অনেক রকম শাস্ত্র আছে, আমরা কিছু জানি না, যা কর্ম করি, পূজা আর্চা করি, আমরা বুঝিও না যে আমরা কেন করছি। আপনি আমাদেরকে বলে দিন সহজ উপায়, যাতে আমাদের মনে ভক্তি উৎপন্ন হয় এবং আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারি। তখন
সুখদেব তাদেরকে কথা বলতে লাগলেন। এই এত কথা বলার পর অনেক কিছু প্রশ্ন করছিলেন তারা, যে শ্রীকৃষ্ণ কেন অবতার গ্রহণ করেছিলেন, করে কি হলো, আমাদের জন্ম যে হয়েছে আমরা কিসের জন্য জন্মেছি, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন। তখন ব্যাসদেব বলছেন, এটাই শ্রীমৎ, কালকে এই কথাও বলেছিলাম, শ্রীমৎ ভাগবতের রচনা ব্যাসদেব করেছেন। তো ব্যাসদেব লিখছেন যে সৌনকরা এরকম, সৌনক মুনিরা এই সমস্ত জিজ্ঞেস করাতে ওনার খুব খুশি হলেন উনি, এবং সেই খুশিতে তিনি তখন বলতে লাগলেন যে এই ভাগবত পড়লে পরে কি কি লাভ হয়। বললেন যে এই ভাগবত হচ্ছে এমন একটা পুরাণ যেটা ভগবত স্বরূপকে অনুভব করায়। আমরা যতই শুনি না কেন, পড়ি না কেন, সেটা যদি শুধু আমরা খানিকক্ষণ আনন্দ পেলাম তার জন্য হয়, তাতে কোনো লাভ নেই। ভগবত স্বরূপকে অনুভব করতে হবে। আমি ভগবানের, ভগবান আমার, তিনিই আমার একমাত্র, তিনি আমার আশ্রয়, এই কথাটা মনের মধ্যে জেনে রেখে তাকে সর্বদা সর্বক্ষণ অনুভব করা, যেন আমাকে ঘিরে রেখেছেন তিনি। যতই আমার দুঃখ কষ্ট হোক, দুশ্চিন্তা হোক, উদ্বেগ হোক, তিনি আমাকে ঘিরে রেখেছেন, এই একটা তত্ত্ব মনের মধ্যে জাগরিত থাকে। তখন সেটা এই ভাগবত পড়তে পড়তে সেই অজ্ঞান থেকে আমরা পার পেয়ে যাই। তারপর উনি বললেন, মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। আমরা ধর্মের নামে তো অনেক কিছু করি, ধর্মের নামে দান করা হয়, তপস্যা করা হয়, যাগযজ্ঞ করা হয়, পূজা অর্চা করা হয়, অনেক কিছু ভগবানকে আমরা দিই, ভাবি যে অনেক বড় করে পূজা করলে বুঝি অনেক লাভ হবে, ধর্মের নামে করছি। কিন্তু মানুষের পক্ষে যে সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেটাই যেটাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। উনি বললেন যে হে ঋষিবৃন্দ, ঋষিরা তো প্রশ্ন করেছেন, উনি বললেন হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে করেছেন। বুঝেছ কি বললেন? সমস্ত জগতের যাতে কল্যাণ হবে সেই রকম প্রশ্ন আপনারা আমাকে করেছেন। কেন? ঋষিরা যা প্রশ্ন করেছেন তার উত্তরে উনি কি বলছেন? উনি যা কিছু শুনেছেন, যা কিছু জানেন বলছেন। সেইটা কে লিখেছে? বেদব্যাস লিখেছেন। সেই বেদব্যাস কোন পুরাকালের, তারপরে জন্ম জন্মান্তর ধরে কত যুগ যুগ ধরে কত লোক এই বই পড়ছে, শুনছে, সবার উপকার হচ্ছে, তাই কি না? এখন আমরাও শুনছি। বলছে যে আপনারা যে প্রশ্ন করেছেন সেটা খুবই খুবই সুন্দর, কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক, শ্রীকৃষ্ণের সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে খুব সুন্দর। আর এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। শ্রীকৃষ্ণের বিষয়ে প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে এখন কি বলবো? শ্রীকৃষ্ণের বিষয়ে বলবো। এইটা যারা শুনবে তাদের আত্মশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হবে, মন শুদ্ধ হয়ে উঠবে। যখন আমরা ভালো ভালো কথা শুনি আমাদের কত ভালো লাগে, তাই না? অনেক সময় অনেকের ভালো ব্যবহার দেখে বা শুনে, বা খুব বিনয়পূর্ণ ব্যবহার দেখে, কারোর জন্য কেউ হয়তো ত্যাগ স্বীকার করলো, সেই সব গল্প শুনে আমাদের চোখে জল আসে, আসে না? কেন আসে? কেন? খানিকক্ষণের জন্য আমরা সেই গুণটা দ্বারা ছেয়ে যাই। সেই জন্য বলছে যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, এবং শ্রীকৃষ্ণের ব্যাপারে আমি যা বলবো তার দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভগবানের জন্য ভক্তি যখন জন্মায়, যেটা যা কিছু করলে ভগবানের প্রতি ভক্তি হয়, সেটাই হচ্ছে মানুষের পক্ষে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এখন ভক্তিটা কি? আমরা তো ভাবি যে আমরা সবাই ভক্ত, নানান রকম পুজো অর্চা তোমরা করো, অনেকে অনেক বড় করে পুজো করে, অনেকে ছোট করে পুজো করে, রোজ পুজো অর্চা বাড়িতে করা হয়, তাই আমরা তো, আমাদের ভক্তি তো আছে, সেটা তো আমরা ভাবি, আছেও বটে। কিন্তু তিনি বলছেন সবৈ পুংসাম পরো ধর্ম ইয়তো ভক্তিরধোক্ষজে অহৈতুক্যপ্রতিহতা
ययात्मा सम्प्रसीदति। উনি বললেন যে মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যেটাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। আর ভক্তিও এমন যাতে কোনো রকম কামনা নেই, এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। বলছে যে এই এমন ভক্তি হতে হবে এমন যেটা সবসময় জাগ্রত থাকে। কি হলো, আমাদের কীরকম হয়, সাধারণ লোকের কোনো বিপদ আপদ দুর্ঘটনা কিছু একটা হলে পরে আর আমি পুজো করব না, এত পুজো করি, এত উপোস করি, এতই করি, আর আমার এরম দুঃখ, আর ভগবানকে পুজো করব না। এরকম হয় তো মনের মধ্যে, ভগবান তুমি আমাকে কেন এরম করলে? সেরম না। ভক্তি হচ্ছে যা কিছুই হোক না কেন আমি ভগবানে আমার ভক্তি অচঞ্চল। সেই জন্য বলে নিশ্চলা ভক্তি, অচঞ্চলা ভক্তি। যে ভক্তি চঞ্চল সেই ভক্তি নয়। যে আজকে আর শুধু তাই নয়, আমাদের ভক্তি অত্যন্ত চঞ্চল। কোনো বিশেষ বিশেষ দিনে, যেরকম এখন বিশ্বকর্মা পুজো হচ্ছে, মনসা পূজা হচ্ছে, সবাই মিলে পুজো দেখতে যাচ্ছে, সবাই মিলে পুজোর ভোজ খেতে যাচ্ছে। আবার কিছুদিন বাদে দুর্গা পুজো হবে, তার জন্য কি শাড়ি গয়না সব কেনা হবে, সেসব পরে টরে কোন দিন কী পরে যাব সেই সমস্ত হবে, গিয়ে পুজোর অঞ্জলি দেবো সেসব হবে, তাই না? তারপরে বাকি দিনগুলোই নম করে ঠাকুর ঘরে একটু ফুল বাতাসা দিয়ে, ঠাকুরকে জল টল দিয়ে হয়ে গেল। তারপরে কচর মচর, এ ওর কথা বলছে, সে তার কথা বলছে। ভক্তি কি? অচঞ্চল। অচঞ্চলটা কি? কালকে বলেছিলাম যে যখন মনটা অচঞ্চলভাবে জানবে যে আমি ভগবানের, ভগবান আমার, আমি ভগবানের দ্বারা সৃষ্ট, যেমন এই পৃথিবী সৃষ্টি করেছেন ভগবান, আমাকেও সৃষ্টি করেছেন, আমি তার অংশ, এই কথাটা যে সে কখনোই ভুলবে না, যেটা অচঞ্চল হয়ে মনের মধ্যে থাকবে। বুঝতে পেরেছ? এখন ধনসম্রা এই কথাগুলো শুনছো, হয়তো কখনো কখনো মনে পড়বে। যখন সেই মনে পড়া থেকে কখনো ভুলবো না। যেরকম আমরা তো অনেক কিছু কখনো ভুলি না, যেরকম তোমরা এখানে এসে শুনছো তো লেকচার, কিন্তু যতই তোমরা শোনো আর যাই করো, তোমাদের সকলেরই তোমাদের জানা আছে লেকচারটা শেষ হলে খানিকক্ষণ বাদে আমরা বাড়ি যাব। তোমার কোথায় বাড়ি সেটা জানা আছে, হ্যাঁ? ভুলে যাচ্ছ কি? এখান দিয়ে বেরিয়ে কি তোমার বাড়ি ওদিকে যদি হয়, ওদিকে না গিয়ে ওদিকে চলে যাবে? হ্যাঁ, কী করে ভুলছো না? তোমার কটা ছেলে, কটা মেয়ে, স্বামী কোথায়, শ্বশুর শাশুড়ি আছেন কি নেই, কোনো কিছু কি ভুলছো? বাড়ি গিয়ে রুটি করতে হবে বা তরকারি রাঁধতে হবে, ভুলছো কি? আরে ভগবানকে ভুলে যাচ্ছি কেন আমরা তাহলে কাজ করার সময় ভগবানকে কি করে ভুলে যাচ্ছি? যতই আমরা যা কিছুই করি না কেন, আমার ছেলে মেয়ে আছে, তাকে আমার দেখাশোনা করতে হবে, সংসারের এই কাজটা আমাকে করতে হবে, এরকম কিছুতেই ভুলছি না। এটা আমাদের একেবারে মজ্জাগত হয়ে রয়েছে, তাই না? তাহলে ভগবানের কথা কেন ভুলে যাচ্ছি? আমি যে ভগবানের, এই কথাটা ভুলে যাচ্ছি কি করে? আর এই কথাটা কতখানি সত্য? আমাদেরকে কি আমি তৈরি করেছি না আমার মা বাবা তৈরি করেছেন? আমার মা বাবা কি জানতেন যে আমি কিরম দেখতে হব? হ্যাঁ, আমার রংটা ফর্সা হবে কি কালো হবে জানতেন না কিছুই। কাজে আমার মা বাবা ঠিক আছে, কিন্তু একটি সন্তান কিরম হবে সেটা মা বাবার কোনো হাত নেই। এই কথাটা আমরা ভুলে যাই কি করে? যদি সেটা এত বড় সত্যি হয়, পরম সত্য হয়, তাহলে সে কথাটা আমাদের ভুলে যাওয়া উচিত না। কিন্তু ভুলে যাই, মায়ার দ্বারা ভুলে যাই। ভগবানই আমাদের ভুলিয়ে রাখেন, কিন্তু ভগবান আমাদের মন এবং বুদ্ধি দিয়েছেন ভুলে না যাবার জন্য। যখন ভগবান কৃপা করেন তখন সে সৎসঙ্গ শোনে, তখন সে এরকম জ্ঞানের কথা শুনে শুনে সে বুঝতে পারে, ও আমি ভুলে গেছি, আসলে আমার স্বরূপ হচ্ছে এটাই, আমি ভগবানের অংশ। তখন সে আর ভোলে না। তখন শুধু কি হয়, একটু অভ্যাস করতে হয়। কেন ভুলে যাওয়াটা এত অভ্যাস হয়ে গেছে যে ভুলে আমরা যেতেই থাকি। তখন কি করতে হবে, একটু অভ্যাস করে করে মনে রাখতে হবে, এবং তারপরে দেখবে সেটাই অভ্যাস হয়ে গেছে।
আর ভুলবে না। যা কিছু করো না কেন তার মধ্যে এটা জেগে থাকবে। সেই জন্য কি বলছে এখানে? বলছে যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। নিত্য নিরন্তর মানে জানো তো? সব সময়, সব সময়, যেটার কখনো ছেদ হয় না, যেটা কখনো ভেঙে যায় না, নিত্য নিরন্তর সব সময় যেটা জেগে থাকে। সেই ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে যে অপ্রতিহতা, অচঞ্চল ভক্তি, নিশ্চলা ভক্তি, নিশ্চলা ভক্তি। এবং যে ভক্তির মধ্যে কোনো কামনা নেই, অহৈতুকী, যে ভক্তির মধ্যে কামনা নেই। এখন তুমি বলো তো, একজন হাত তোলো তো যার ভক্তির মধ্যে কামনা নেই। বলবে? হ্যাঁ হ্যাঁ, পুজো করছো, কি বলছো? কামনা নেই তো পুজো করছি, খালি ভগবানকে বলছি ভগবান আমার এটা করে দাও, ওটা করে দাও, আমাকে সুখে রাখো, সবাইকে সুখে শান্তিতে রাখো। কেউ কি এরম বলছে ভগবান তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভক্তি করি? বাচ্চাদের আমরা কি বলি? তোকে ভালোবাসি তাই তোকে সাজিয়ে দিচ্ছি, তোকে ভালোবাসি তোর জন্য এটা কিনে দিলাম। সেই রকম যখন বাচ্চারা ছোট থাকে না, মা বাবা তাদের কাছে কিচ্ছু আশা করে না। করে কি? কিচ্ছু আশা করে না। যখন সে ছোট থাকে তখন মায়ের গায়ে সে কত মলমূত্র বিসর্জন করছে, মা কি কিছু রাগ করে? কত বমি করে দেয়, মা কিছু রাগ করে? মা বরঞ্চ তাকে কোলে তুলে নিয়ে খালি চুমু খায়, তাই তো? মা কিচ্ছু আশা করে না, বাবাও তাই, কিচ্ছু আশা করে না। বড় হয়ে গেলে যখন বাচ্চাটা একটু অবাধ্য হয়ে যায়, কথা না শোনে, যেরকম আমরা চাইছি সেরকম যদি না হয়, তখন রাগটাগ হয়, তখন দু চারটে আমরা পিটিয়েও দিই। কিন্তু তা সত্ত্বেও আমাদের মন থেকে তার প্রতি ভালোবাসাটা কখনো যায় না, তাই না? যতই ছেলে মেয়ে একটু অবাধ্যপনা করুক বা আমাদের পছন্দ মতো কাজ না করুক, তাহলেও আমরা তার প্রতি তাকে আমরা ছেড়ে দিই না কখনো, তার প্রতি ভালোবাসাটা থেকেই যায়। তো এইখানে বলছে ভক্তি কাকে বলে। ভক্তিটা কি বুঝতে হবে তো। ভক্তি হচ্ছে যেটা নিত্য নিরন্তর জাগ্রত থাকে। তার মানে আমি কখনো ভুলবো না যে আমি তোমার, হে ভগবান আমি তোমার, তুমি আমার ওতপ্রোতভাবে আমার সমস্ত অনুপরমাণুতে তুমি রয়েছো, কেন তোমার থেকে আমি সৃষ্টি হয়েছি। আরেকটা কি, আমার তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই, তুমি আমাকে সব দিয়েছো। তুমি ভেবে দেখো, এই যে আমাদের যে শরীর, সেটা তো ভগবানের কাছ থেকে এসছে। সেই শরীরটাকে চৈতন্যময় করলো কে? সেটাও ভগবান করেছে। যখন ভগবান ইচ্ছা করছে তখন সেই চৈতন্যটা যখন আর থাকছে না, শরীরটা খারাপ হয়ে গেল, শরীর আর নিজেকে রাখতে পারলো না, তখন শরীরটা পড়ে যায়, তাই তো? এখন এই যে আমি বেঁচে রয়েছি, আমি শ্বাস নিচ্ছি, সেই বায়ু কার? হ্যাঁ, আমি সৃষ্টি করেছি? আমার বাবা মা সৃষ্টি করেছে? না। তারপরে আমার শরীরে যে রক্ত বইছে, সেই রক্তও আমি সৃষ্টি করিনি, সেই বওয়াটাও আমি সৃষ্টি করছি না। যখন ওই বওয়াটার মধ্যে একটা বাধা আসে, ক্লট হয়ে যায়, তখন শরীরে অসুখ করে, তাই না? কিচ্ছুতে আমার হাত নেই। নাক দিয়ে শুকছি, চোখ দিয়ে দেখছি, জল, বায়ু, জল না হলে আমরা থাকতেই পারবো না, সেই জলটাও কি আমার? এই যে পৃথিবীতে আমি রয়েছি, যে কেউ হোক, সে অতি গরিব, যার ঘরও নেই, সেও তার শরীরটা কিসের উপর রয়েছে? পৃথিবীর উপর রয়েছে। সেই পৃথিবীটা কি আমার? আমি তো শূন্যে ভেসে থাকছি না। সেই জন্যে কালকে স্বামীজি বারে বারে বলেন না, মন এবং বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। তো এই শাস্ত্র পড়লে তখন আমরা মন আর বুদ্ধি দিয়ে বিচার করি। তোমরা নাম সংকীর্তন করো, সেটা খুব ভালো কথা, প্রতিদিন নাম সংকীর্তন করো, কতজন এসে করছো, এটা সত্যি সত্যি একটা তপস্যার মতন আর সেই তপস্যার দ্বারা এই যে জায়গাটা, সেটা আরও সুন্দর দিব্য হয়ে উঠছে। কিন্তু তোমাদের বুঝতে হবে যে সেটাই শুধু ভক্তি নয়। ভক্তি কি? যখন আমি বুঝবো যে আমার ভক্তিকে সত্যি সত্যি কাকে ভক্তি বলে, এইটা হচ্ছে ভক্তি। যখন মনে কোনো কামনা থাকবে না, আমি ভগবানকে বলবো তোমাকে আমি ভালোবাসি,
আমি তোমাকে ভক্তি না করে পারি না, সেই জন্য আমি তোমাকে ভালোবাসি। আর সেই তোমার প্রতি যে আমার, তুমি আর আমি যে একই, তোমার আমি অংশ, সেই কথা আমি কোনোদিনও ভুলি না। এটা হচ্ছে ভক্তি। অহৈতুকী, কোনো কারণ ছাড়াই আমি তোমাকে ভালোবাসি, কোনো কারণ ছাড়াই। তোমার কথা ভাবলে আমার চোখে জল আসে, তোমার সুন্দর রূপ মনে করলে আমার চোখে জল আসে, তোমার লীলা কীর্তন শুনলে আমার চোখে জল আসে। এইটা যখন হয় সেটা হচ্ছে ভক্তি। তারপরে কি বলছে? এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। এবং যখন ওই রকম একটা ভক্তি হয়, ভক্তিটা ধরো সাধারণভাবে আমাদের যা ভক্তি আছে, ভক্তি যে নেই তা নয়, ভক্তি আছে তো, সেটার থেকেও আমরা আরো উপরে ওঠার চেষ্টা করব। বিচার বুদ্ধি বললাম না, আমাদের যখন আমরা পুজো টুজো করি বিভিন্ন রকম সময়ে, আমাদের মনে হতে হবে, বুদ্ধি দ্বারা নিজেকে ভেবে বিচার করে ভাবতে হবে যে আচ্ছা, আমি তো এত পুজো করছি, তবুও আমার মনে কেন সবসময় দুশ্চিন্তা? আমি তো এত পূজা করছি, তাহলে আমার মনে ভয় বা উদ্বেগ কেন হচ্ছে? বা আমি এমন পূজা করছি, তবু আমার মনের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো, কুচিন্তাগুলো কেন ঠিক হচ্ছে না? বা ব্যবহারটা কেন মধুর হচ্ছে না? তাই না? চিন্তা করা উচিত তো, যে ভগবান তাহলে আমাকে কি করা উচিত? তখন হচ্ছে যে ভক্তির উপরের স্টেজে যেতে হবে। সেই ভক্তির কথা এতক্ষণ বললেন, বলে তারপরে বলছেন যে এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। এবং যখন মনে এইরকম ভক্তির উদ্রেক হয়, তখন আনন্দস্বরূপ পরমাত্মা, যে পরমাত্মা ভগবান, তিনি হচ্ছেন আনন্দস্বরূপ। দেখো, সমস্ত জীবের, মানুষের একটাই ইচ্ছা থাকে, আনন্দ পাওয়া, তাই না? সুখ পাওয়া, আনন্দ পাওয়া, শান্তি পাওয়া। আর কে হচ্ছেন আনন্দ স্বরূপ? ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ। আর কোথাও তুমি দেখবে না যে যার স্বরূপ হচ্ছে আনন্দ। আমাদের মনে আনন্দ হয়, বিভিন্ন সময়ে আনন্দ হয়, বিভিন্ন পরিস্থিতিতে আনন্দ হয়, কিন্তু আবার সেই আনন্দ চলে যায়, তাই না? এখন যেন স্বামীজি এসেছেন, যখন আসবে আজকেই অনেকে বলছিল আসবে, যখন স্বামীজি আপনারা আসবেন করছিলেন, খুব ভালো লাগছিল। এখন যাবে কাজেই মনটা আর ভালো নেই, কিন্তু আবার কদিন বাদই ভালো হয়ে যাবে। দুর্গাপুজো আসছে, তখন দুর্গাপুজোতেই মনটা ভুলে যাবে, আবার দুর্গা মা চলে গেলেই গেল, তখন আমরা আবার আরেকটা জিনিসের জন্য অপেক্ষা করব। কাজেই আমাদের যে আনন্দের উপলব্ধিটা হয়, সেটা হচ্ছে সবসময় কি বলবো, ক্ষণস্থায়ী। আর ভগবানের আনন্দটা কি? সেটা হচ্ছে আনন্দ স্বরূপ। তিনি সেই আনন্দ নিত্য, শাশ্বত, সবসময় থাকে। সেই ভগবানকে উপলব্ধি করা হয়। ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়। কি বলছে? वासुदेवे भगवती भक्तियोगः प्रयोजितः जनयत्याशु वैराग्यं ज्ञानं च यद् अहैतुकं। वासुदेवे भगवती भक्तियोगः प्रयोजितः जनयत्याशु वैराग्यं ज्ञानं च यद् अहैतुकं। বলছে যে, কে বলছে? ভুলে যাও না, সুত বলছে। কাকের বলছেন? ঋষিদের বলছেন। তিনি বলছেন, দেখো, ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি যখন হতে থাকে, এখন এর ঠিক মানেটা কি? ভক্তি হতে থাকে মানে ওরম ভক্তি যেখানে আমি ভগবানকে কিছু কামনা ছাড়াই ভালোবাসি। কেমন? সেটার প্রতি আমি এখন চেষ্টা করছি। যেন তোমরা এখন শুনছো, তাহলে রোজই তোমাদের ভাবতে হবে, আচ্ছা ধরো যখন আবার কালকে সকালে এই পুজো করবে, তখন মনে করতে হবে, আচ্ছা আমি সত্যি তো কত বছর ধরে পুজো করে যাচ্ছি,
আমার ভক্তিটা কি সেই রকম অহৈতুকী ভক্তি, যেন কিছুই চাইছি না? তখন ভাবতে হবে, ভগবান আমি চাইছি বলেই কষ্ট পাচ্ছি। সব সময় আমি চাইছি। কি চাইছি? আমি ভাবি যে আমি আমার জীবনটায় এটা 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 হলে আমি খুব সুখী হব। আর যখন সেটা হয় না, তখন আমি দুঃখ পাই, তাই কি না? কিন্তু সবসময় ভগবান আমাকে আমি যা চাই তো দেন না। সেই জন্য ভগবানের কাছে যখন আমরা বসে পুজো করছি, সবসময় বলতে হবে যে ভগবান আমি তোমার কাছে কিছু চাইবো না, আমার জন্য যা দরকার তুমি সেটা করে দাও। অন্তত আমার মনে এই চাওয়া ভাবটা কমিয়ে দাও। বুঝেছ কি? এই যে আমি সারাক্ষণ চাইছি আমার সংসারটা ভালো হোক, কি আমার ছেলেটা ভালো হোক, কি আমার ছেলেটার অমুক হোক তমুক হোক, কত রকম কিছু। একটা গল্প আছে, গল্প ঠিক না, এই রকম একটি দম্পতির বিয়ে হলো। হ্যাঁ, কীরকম দেখো, সবসময়ই কীরকম চাওয়া এবং চাওয়ার সঙ্গে ভয়। বিয়ে হয়েছে, আচ্ছা বিয়ে হওয়ার পরে তখন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের বড় করেছে, ছেলে বড় হয়েছে, ছেলে তখন স্কুলে পড়বে, সব সময় চিন্তা ভালো একটা স্কুলে পড়ছে কিনা, ভালো স্কুলে চান্স পাবে কিনা। আচ্ছা চান্স সেই নিয়ে চিন্তা, সেই নিয়ে দুশ্চিন্তা। একটা ভর্তি করা হলো স্কুলে, তো ছেলেটা ভালো রেজাল্ট করবে তো, ভালো রেজাল্ট করবে তো, পড়াশোনা কিচ্ছু করে না, ইত্যাদি ইত্যাদি, সারাক্ষণ সেই নিয়ে চিন্তা। তারপরে কি হলো, ছেলেটা ভালো পাসও করলো, তখন হচ্ছে যে ভালো পাস করলো, চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, ভালো চাকরি পেতে হবে। একটা চাকরি পেলো, সেটা এটা ভালো না, আরেকটা ভালো চাকরি পাওয়া উচিত, প্রমোশন হচ্ছে না, এই নিয়ে চিন্তা। তারপরে কি, ছেলের বিয়ে দিতে হবে, আর ছেলের বউ একটা ভালো দেখে আসবে তো, আবার ঝগড়াঝাটি হবে না তো আমাদের সঙ্গে, মিল খাবে তো আমাদের পরিবারের সাথে, সেই নিয়ে ঝগড়া, সেই নিয়ে একটা দুশ্চিন্তা। আচ্ছা সেটাও মনে করো ভগবান তোমাকে দিলেন, একটি ভালো ছেলের বউ হলো, তখন কিসের চিন্তা? ওদের দুজনের পরস্পরে মিল হবে তো, সেই নিয়ে চিন্তা। তারপরে কি, আরে বউয়ের বাচ্চা হচ্ছে না কেন, অনেক দিন হয়ে গেল এখনও কেন নাতিপুতি পাচ্ছি না, সেই নিয়ে চিন্তা। তারপরে নাতি হলো, নাতিকেও তারপরে নাতি স্কুলে যাবে, সেই নিয়ে চিন্তা, নাতির শরীর খারাপ, সেই নিয়ে চিন্তা। এরকম করতে করতে নিজেদের কি হচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে তো সেদিকে আমরা খেয়াল রাখছি না। বয়সটা কীরকম, সকালবেলা সূর্য ওঠে, বিকেলবেলা অস্ত যায়, আমরা কি একদিনও ভাবি যে আমাদের বয়সটা কমে গেছে, একদিন বেড়ে গেল? এই চিন্তাটা কি হয়? আমরা বলি আজকে বুধবার, এখন যেরকম আজকে বুধবার তো, আজকে বুধবার, এই রাত হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার, ব্যাস অত অবধি, বৃহস্পতিবারে আমাকে এই কাজ করতে হবে। একবারও মনে হয় না যে আমার বয়সটা একদিন বেড়ে গেছে। এরকম করে তারপরে সেই দম্পতি এখন বুড়ো হয়ে গেছে, তাই তো, বুড়ো হয়ে গেল, বার্ধক্য হয়ে গেল, হাঁটু ব্যথা হলো, কোমর ব্যথা হলো, ইত্যাদি ইত্যাদি সব হলো। এবং ততদিনে তার ছেলে বউ তাদেরও বয়স হয়ে গেল। তখন কিসের ভয় হলো, যে আমার ছেলেও অনেক বয়স হয়ে গেছে, আমার ছেলে যেন আমার থেকে আগে মরে না যায়, তাই তো? হ্যাঁ, যখন ধরো ছেলেরও বয়স হয়ে গেছে প্রায় 75, 76, 80, আর বাবারও বয়স হয়ে গেছে অনেকটা, তখন কি কি ভয়ে, আমার ছেলে মেয়েগুলো যেন আমি থাকতে থাকতে যেন কেউ না যায়। তাহলে ভয় ছাড়া কি আছে আমাদের? কিচ্ছু নেই, সারাক্ষণ ভয়, সারাক্ষণ দুশ্চিন্তা, হয় এটা নয় ওটা, একজনের একটা আরেকজনের আরেকটা, কিন্তু সবই হচ্ছে একই রকম। ভয় কোথায় নেই, যখন আমি এই যে ভগবান আনন্দস্বরূপ, তিনি আমি তার থেকেই হয়েছি, তিনি আমার হাতে কোনো কিছু কন্ট্রোল নেই, আমি কিছুই নিজের ইচ্ছাতে করছি না, এই ভাবটা নিয়ে দৃঢ়ভাবে আমরা থাকি। কিন্তু তার কাছে বারে বারে শুধু এইটুকুই চাই যে আমি যেন সবসময় চাই না করি, যা আমি পেলাম তাতেই যেন সন্তুষ্ট থাকি, এবং আমার মনটাকে তুমি এরকম করে দাও যাতে আমি মনটা বিশাল হয়, যা কিছু পাচ্ছি তাতেই যেন খুশি থাকি। বুঝতে পেরেছ? ওটা আমি কালকে বলছিলাম না, একটা ঘটনা বলে,
যে মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না করছে। তা আমি শেষে বললাম যে তুমি স্বামীজির কাছে আশীর্বাদ চাও যে তোমার মনে যে একটা অশান্তি মেয়ের বিয়ে হচ্ছে না বলে, সেই রকম অশান্তি থেকে তুমি কি করে মুক্তি পাবে সেই পন্থাটা জিজ্ঞেস করো, সেই পথটা জিজ্ঞেস করো। এখানে কি বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়। যখন আমরা এই নিত্য নিরন্তর তার কথা, তার সঙ্গে যে আমি যুক্ত রয়েছি, এই জানো তো শব্দটা খুব সুন্দর, এই শব্দটা মাঝে মাঝে বলবে, নিত্যযুক্ত। নিত্যযুক্ত, নিত্যযুক্ত থাকতে চাই। হে ভগবান, আমি তো সবসময় সংসারের সঙ্গে যুক্ত, আমি তোমার সঙ্গে নিত্যযুক্ত হয়ে থাকতে চাই। ভগবান আমাকে একটা সংসার দিয়েছেন, সেটা তো ভগবানেরই দেওয়া, সেটা আমাকে পালন করতে হবে ঠিকঠাক। এমন না যে ভগবান বলেছে যে তুমি অলস হয়ে যাও, ছেলে মেয়ে দেখো না, কিছুই করো না সংসারের জন্য, যেরকম ভগবান চান না। কিন্তু উনি বলছেন আমাতে যুক্ত থেকে কাজগুলো করো, আমাকে ভুলে যেও না। বুঝতে পেরেছ? আমার সঙ্গে যুক্ত থেকে সেই কাজগুলো করো। তাহলে যখন এই নিত্যযুক্ততা, আমি যখন ভগবানের এই কথাটা মনে থাকবে, অনন্য প্রেম, ভগবানের প্রতি একটা প্রেম জন্মাবে, যেরকম আমাদের ছেলে মেয়েদের প্রতি জন্মায়। ছেলে মেয়ের প্রতি প্রেমটা কি করে? আমাদের তাদের প্রতি আসক্ত করে দেয়, তাই না? আসক্ত করে দেয়, তাদের প্রতি দুশ্চিন্তায় আমরা দিন কাটাই, সবসময় ভীত হয়ে থাকি। কিন্তু ভগবানের প্রতি প্রেমটা আমাদের কখনো সেরকম করবে না, আমাদের মনটাকে মুক্ত করবে, এবং তখন নিষ্কাম জ্ঞান হবে এবং বৈরাগ্যের আবির্ভাব হবে। বৈরাগ্যটা কি? বৈরাগ্য মানে একথা ভেবো না যে সংসার ছেড়ে দিয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়াটা বৈরাগ্য। বৈরাগ্য হচ্ছে যখন তোমার মনে আসক্তি থাকবে না, বৈরাগ্য হচ্ছে সেটা। সব কিছু করবে, ভালোভাবে করবে, হেলাফেলা করে করবে না। ছোট কাজ হোক, বড় কাজ হোক, সুন্দর করে করবে। এবং সেইটা হচ্ছে তখন দেখবে যে আসক্তিটা না থাকলে, আসক্তি মানে, আসক্তিটা কি? আমি এটাকে এইভাবেই চাই, আমার ছেলে এইভাবেই এই কাজটা করুক, বা আমার কথা এইভাবে শুনুক, তাই না? যখন বড় হয় ছেলে মেয়েরা, তখন কি হয়? আমরা তাদের থেকে দুঃখ পাই। কেন দুঃখ পাই? কেননা আমি যেরকম চাইছি তারা সেরকম ব্যবহার করছে না, তাই না? আমি তো ছোটো ছেলে, ধরো 7-8 বছরের ছেলে, আমি চাইছি সে পড়াশোনা করুক, একটু ভালো রেজাল্ট করুক, শুনছে না কথা, তখন তার থেকে দুঃখ পাই তো। তারপর ছেলেমেয়েরা অনেক সময় কথা শুনিয়েও দেয়, দেয় কি না? দুঃখ পাই তো আমরা। তার মানে কি হচ্ছে? আমরা তার কাছে একরকম ব্যবহার আশা করছি, পাচ্ছি না। তাহলে কি আশা যদি করি আমরা যে কারোর কাছ থেকে যদি একটা বিশেষ কিছু আশা করি, ব্যবহার হোক, কথাবার্তা হোক, কোনো কিছু দেওয়া নেওয়া হোক, পয়সা করি হোক, কোনো কিছু আশা যদি করি, তাহলেই আমাদের দুঃখ। আশা করা উচিত না। আমার যা দেবার আমি দেব, কিন্তু প্রতিদানে আমার কিছু চাই না। বুঝতে পেরেছ? প্রতিদানে কিচ্ছু চাই না, এরকম বলতে পারবে তো? কি বলার ইচ্ছে আছে? হ্যাঁ, বলার ইচ্ছে নেই? হ্যাঁ, এই দেখো ভয় পেয়ে যাচ্ছ। এই বাবা, তাহলে কি কি ছেড়ে দিতে হবে ভাবছো নিশ্চয়ই। মা তো এসব বলছে, তাহলে আমাদের কি ছেড়ে দিতে হবে? করে একটু দেখো না, মনটা কিরম ফুরফুরে হয়ে যায়। তোমরা করে সেই কতগুলো পোকা হয় না নিজের চারপাশে জাল বনে, সেই রকম জাল বুনে বুনে আমরা রয়েছি। সেই জাল থেকে মুক্ত হতে হবে তো। মুক্ত হলে তখন দেখবে যে কীরকম আনন্দ, কি আনন্দ। আচ্ছা, তারপরে কি? ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মানুষের হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না হয়, কেমন? ঠিক ঠিক ধর্ম পালন করে, কি কি ধর্ম পালন কিভাবে আমরা করি? উপাসনা করি, পূজা করি, এবং বিধিসম্মতভাবে করি, তাই তো? বিধিসম্মতভাবে করি। এই যে এখন একটা পুজো চলছে, কত সবাই যেরকমভাবে পুজোটা করা উচিত সেভাবে করছে তো। আর সেভাবে করি আমরা,
তো ঠিকভাবে যদি করি, করেও যদি মানুষের হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, লীলা কথার প্রতি অনুরাগ অর্থাৎ ভগবানের কি মাহাত্ম্য, উনি কত মহান, ওনার কি যশ, সেই শোনবার প্রতি কোনো যদি অনুরাগ না জন্মায় কি, লোকেরা তো কত জায়গায় প্যান্ডেল করে টরে পুজো হচ্ছে, আজকালকার দিনে পুজোর সময় বেশিরভাগই হচ্ছে আনন্দ করা, আনন্দ করছে, নাচ গান হচ্ছে, এইসব হচ্ছে। ভগবানের লীলা কথা শোনার জন্য কারণ মন যাচ্ছে কি? কোথাও কি সবাই একটা গ্রুপ করে বসে আচ্ছা শুনি তো, এই যে ধরো মা দুর্গা যে অসুর নিধন করেছিলেন, চণ্ডীর যে গল্পটা, যেটা আমাদের সকালবেলা মহালয়ার সময় হয়, ওটা তো একটা বিরাট দেবী ভাগবতে ওটা চণ্ডীর একটা পাঠ আছে। অনেকে বাড়িতে সেগুলো পড়েন ওই সময় পূজার সময়, কিন্তু কজন বসে শোনে যে আমাদেরকে, আমরা তো এসব পড়ার সুযোগ পাই না, একজন একটু পড়ে আমাদের বুঝিয়ে দাও। কিছুই না, ওগুলো গল্প। কিন্তু যে কি করে মায়ের কাছে এত অস্ত্র এলো, মা কি করে অসুর নিধন করলেন, অসুরটি কি করছিল, এই গল্প আমরা কজন শুনতে বসি কি? হ্যাঁ, মহালয়ার দিনে শুনি আর কি, মহালয়ার দিনে শুনেও ওই সুরটাই শুনছি আর মন্ত্র পড়াটা শুনছি। ওটা দিয়ে কি হচ্ছে? কারোর তো মনে হচ্ছে না যে একটা বইটা নিয়ে কাউকে বলি একটু বসে পড়ো, একটু শুনি, তাহলে আর কি হলো? কি বলছে এটা? ঠিক ধর্ম পালন করেও যদি মানুষের হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র। কেন মানুষ এত দুঃখ পাচ্ছে? এত পূজা আর্চা করেও মন থেকে যে দুঃখ, কষ্ট, অশান্তি যাচ্ছে না, তার কারণ আমার মনে ঠিক ভক্তিটা জন্মাচ্ছে না। ঠিক ভক্তিটা কি সেটা এটা বলছি। আর তোমরা যদি শুনছো, আমি বারে বলি যে তোমরা হচ্ছে ভাগ্যবতী, ভাগ্যবান। কাজেই শুনে সেটা নিয়ে বিচার করো, ও তাই তো, এতদিন তাহলে এইরকম ভেবেছি, এখন আমাকে একটু অন্যরকম করে ভাবতে হবে। ভগবানের কাছে আমি বাণিজ্য করব না। ভগবান, তোমাকে আমি এত পুজো দেব, তুমি আমার এটা করে দিও, এই তো আমাদের বাণিজ্য। তো ব্যবসা করছি তো ভগবানের সাথে, তাই না? এত টাকার পুজো দেব, তুমি আমাকে এটা দিও। ভগবান কিন্তু সেটা কিছুই চায় না, ভগবান শুধু ভক্তিটা চায়। ভগবান বলছেন, এই গীতাতে বলছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहम भक्त्युपहृतम अश्नामि प्रयतात्मनः। বলছেন তুমি আমাকে যা দাও, কিছু যদি না দাও আমার তাতে কিছু যায় আসে না। কি তুমি কিছুই না পাও, একটা পাতা দাও বা একটা ফুল দাও। পত্রম হচ্ছে পাতা, পুষ্পম হচ্ছে ফুল, তোয়ম, আচ্ছা পাতা বা ফুল পেলে না, একটু জল দিয়ে দাও আমাকে, জল সাধারণত সবাই পাবে, তাতেই আমি খুশি। পত্রম পুষ্পম ফলম, ফল দাও, পত্র পুষ্প ফল, এই তিনটেই যদি না পাও একটু জল দাও, আমি তাতেও খুশি। ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি, কিন্তু ওটা আমাকে যা দেবে তার সঙ্গে একটু ভক্তি দিও বাবা। ভক্তি না দিয়ে যদি দাও সেটা আমার ভালো লাগে না। তদহম ভক্ত্যুপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ, তুমি যদি ভক্তি মাখিয়ে দিয়ে আমাকে দাও তাহলে আমি সেটা গ্রহণ করি প্রয়তাত্মনঃ। এবং কার পূজাটা গ্রহণ করি? যে প্রযত্ন করছে, প্রযত্ন মানে জানো তো, চেষ্টা করছে, যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। কি এগিয়ে নিয়ে যাওয়া? আমি বুঝেছি যে আমার ভক্তিটা এখনো পাকা হয়নি, আমার ভক্তিটাকে আরও বেশি স্বার্থশূন্য করতে হবে। আমরা তো এখন স্বার্থপরের মতন ভক্তি করছি, আমার ভক্তিটাকে স্বার্থশূন্য করতে হবে। সেই চেষ্টাটা যে করছে আমি তার পূজা গ্রহণ করি। ভগবান নিজে বলছেন, যেহেতু আমরা করি না তার ফলও পাই না, সেই জন্যই যতই পূজা করি না কেন
মনের মধ্যে দুঃখ, কষ্ট, উদ্বেগ, অশান্তি, ভয় এগুলো রয়েই যায়। বুঝেছ? আবার আরেক জায়গায় ভগবান বলছেন, প্রিয়তে অমলয়া ভক্ত্যা হরির অন্যদ বিড়ম্বনম। আমি অমল ভক্তি, নির্মল ভক্তি, পবিত্র ভক্তি দ্বারা আমি খুশি হই। পবিত্র ভক্তি কি? যেখানে কোনো কামনা নেই, আমি কিছু চাই না, আমি শুধু ভক্তি করছি। হরিহি অন্যদ বিড়ম্বনম। আর অন্যটা কি? যেখানে কামনা বাসনা আছে, হয়তো সে অনেক, সেই ষোড়শোপচার পুজো হয় না, অনেক কিছু দিল, দিয়ে তার একটা বিশেষ কিছু, হয়তো একটা কেস লড়ছে, সেই কেসটা আমি জয়ী হয়ে যাই। বা হয়তো মেয়ের বিয়ে হচ্ছে না, কি ছেলের বাচ্চা হচ্ছে না, ছেলের বউয়ের, কাজেই পুজো দিচ্ছি, এই হলো। বলছে যে অত পুজোর আড়ম্বর যেটা, সেই আড়ম্বরটা হচ্ছে শুধু আড়ম্বর মাত্র, আড়ম্বর মাত্র, দেখাচ্ছি আমি। লোকেরা দেখছে যে অনেক পুজো দিচ্ছে, ও আমরা বলিও তো তাই, ও বাবা ও অনেক অনেক বিরাট করে পুজো করে। সে বিরাট করে পুজো করলেই যে সে বিরাট বড় ভক্ত, সেটা নয়। ওই ভক্তিটুকু হলেই হবে। কিরম ভক্তি? ভগবান, আমি কখনো ভুলি না যে আমি তোমার, তুমি আমার, এটা কখনো ভুলি না। প্রথমে হচ্ছে তুমি, আর তারপরে অন্য সব কিছু, এইটা। তারপরে ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র। সেই সব পুজোর কর্মগুলো বৃথা। ধর্মের ফল হলো মোক্ষ, মোক্ষ লাভ, মুক্তি। মুক্তি মানে এই মনের যেই ছোট ছোট সংকুচিত ভাবগুলো, তার থেকে মুক্তি। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থ লাভ নয়। আমরা কি করি? আমরা যখন পুজো অর্চা করি, আমরা তখন সবসময় কিছু একটা চাই, বেশিরভাগই হচ্ছে অর্থ লাভ, যে আমার যাতে আরও ভালো হয়। হচ্ছে ধর্মের ফল হচ্ছে মোক্ষ, অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য। আমাদের অর্থ থাকলে ধর্মকর্মের অনুষ্ঠান আমরা করতে পারবো, যাদের থাকে না তারা ওই সামান্যভাবেই করতে পারবে। ভোগ বিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়। ধর্মকর্ম করে আমি ভোগের জিনিস চাইলাম, সেটা কিন্তু ঠিক নয়। কি এগুলো শুনতে ভালো লাগছে? হ্যাঁ? ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় ভোগের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবন নির্বাহের জন্য আমাদের কিছু কিছু জিনিসপত্র দরকার হয়, যাতে আমাদের জীবনটা চলে যাবে, সে ততটুকুই। তার থেকেও বেশি বেশি চাইবার দরকার নেই। কিন্তু মানুষের মনটাই এরকম যে যা কিছু চলছে তারপরেও আমাদের সবসময় মনে হয় আরও একটু বেশি ভালো হোক, আর একটু বেশি ভালো হোক। সেই জন্য কী হয়, মনটা ওই সংসারের দিকে, এইসবের দিকে, ইন্দ্রিয় তৃপ্তির দিকেই রয়ে যায়। একটু ভালো, আরও ভালো খাবো, আরও ভালো বাস করবো, আরও ভালো শুনবো, আরও ভালো এখানে ওখানে যাব। সেই ফলে মনটা ওদিকেই চলে যায়, আর ভগবানের প্রতি, আর ভগবানের কথা মনেই থাকে না, তাই না? আমরা ভগবানের কথা ভুলে যাই আমরা। এই যে আমি বলছিলাম যে তোমরা প্রত্যেকের জানো যে তোমার বাড়িটা কোথায়, ভুলে যাচ্ছ না। তাহলে ভগবানের কথা ভুলে যাচ্ছি কেন? কেন? আমাদের অন্যান্য জিনিসপত্র, পাঁচটা ইন্দ্রিয় আছে তো, পাঁচটা ইন্দ্রিয় পাঁচ দিকে যায়, আর এটা নেবে ওটা নেবে ওটা নেবে করতে থাকে ছোট বাচ্চার মতন। আর মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মনও তখন তার পিছন পিছন যায়। তখন আমরা আমাদের স্বরূপটাকেই ভুলে যাই, আমি যে ভগবানের, সেটা ভুলে যাই। এবং তার পিছন পিছন, ইন্দ্রিয়র পিছন পিছন গেলাম। অনেক সময় আমরা যা চাইছি সেটা পাই, আবার অনেক সময় পাই না। যখন পাই না তখন কি হয়? দুঃখ হয়, হতাশা হয়, রাগ হয়, এর উপর রাগ হয়, তার উপর রাগ হয়, এরকম হয়, কান্না পায়, এসব হয়। আর যদি পেয়ে যাই তখন কি হয়? খুব আনন্দ হয়, আবার সঙ্গে সঙ্গে একটু ভয়ও হয়। কি, এই সুখটা থাকবে না বেশিক্ষণ, তাই না? এটা খানিক কিছুদিন বাদে চলে যাবে। কাজেই
নিত্য সুখ যেটাকে বলে সেটা কখনো পাওয়া যায় না। জন্য বলছে যে অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য, ভোগবিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়, ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয়ভোগের ফল নয়। বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয়। আর জীবনের লক্ষ্যটা কি? তত্ত্ব জিজ্ঞাসা। এই মনি ঋষিরা যেটা জিজ্ঞেস করলেন যে আমাদেরকে সব ধর্মের সারটা বলুন, যাতে করে খুব সহজে আমরা করলে পরে আমরা ঈশ্বর লাভ করব, আনন্দ স্বরূপ ভগবানকে আমরা জানতে পারবো, সেটা একটু আমাদের বলে দিন। এরম জিজ্ঞাসা কজনের হয় বলো? হয় না তো। আমাদের জিজ্ঞাসাগুলো সবই আমাদের সংসার কেন্দ্রিক। শ্রদ্ধালু মুনিজন ভগবৎ শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মস্বরূপ পরমাত্মার অনুভব করেন। বলছেন যারা এইসব বিষয়ে শ্রদ্ধা রাখেন, এটা শোনো, এটা খুব ভালো। তৎশ্রদ্ধানা মুনয়ো জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্যন্ত্যাত্মনি চাত্মানম ভক্ত্যা শ্রুতগৃহীতয়া। বলছে যারা শ্রদ্ধা নিয়ে শোনে, হ্যাঁ, যারা তাদের শ্রদ্ধা আছে, শ্রদ্ধাটা কি? মন দিয়ে শুনছো। তোমরা সবাই কিন্তু বলবো মন দিয়ে শুনছো, সেটা দেখে খুব ভালো লাগছে। মন দিয়ে শুনছো, এরকম মন দিয়ে শোনাটা, বা একজন যে বক্তা আর সামনে যদি শ্রোতারা সব মন দিয়ে শোনে, তখন খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। মন দিয়ে শুনছো তোমরা। এবং তোমাদের ভাবতে হবে যে আমরা কত পুণ্য করেছি কোনো এক জন্মে যে এরকম কথা শুনতে পাচ্ছি, তাই না? আমি তো ভাবি যে আমাদের সময় আমরা কিছুই শুনতে পাইনি। তখন এত যাতায়াত ছিল না, আর এইসব তো ছিলই না, ইউটিউব এসব তো কিছু ছিলই না। যাতায়াত ছিল না বলে কোথাও গিয়ে যে কিছু শুনবো সেসব ছিল না। শুধু বই পড়তে পারতাম। সেখানে রামকৃষ্ণ কথামৃত পড়তাম, তাদের জীবনীগুলো পড়তাম। মনে হতো যেন তাদের সঙ্গে সৎসঙ্গ করছি বসে। তাদের কথামৃততে যেরকম রামকৃষ্ণদেব এক একটা অধ্যায় আছে, তো উনি এদের সঙ্গে কথা বলছেন, কি উনি আলোচনা করছেন, মনে হতো আমি ওখানেই বসে আছি, আমিও শুনছি। তোমাদের কত ভাগ্য বলো, শুনছো, প্রতি রবিবার শুনছো স্বামীজি কথা বলছেন, ওখান থেকে অত দূর থেকে গীতা বুঝিয়ে দিচ্ছেন। তো বলছে যারা শ্রদ্ধালু তারা এই শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তি, এইটা বুঝতে হবে। ভক্তি আমি বলছিলাম এতক্ষণ, ভক্তিটা কি হতে হবে? নিত্য নিরন্তর, যেটা জাগ্রত থাকে, যেটা কখনো ভুলিয়ে দেয় না যে আমি তোমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আর এই যে ভক্তি, সেইটা হচ্ছে জ্ঞানযুক্ত। শুধু ভক্তি মানে পুজো করছি সেই ভক্তি নয়, যেখানে এই জ্ঞানটা যুক্ত হয়েছে যে ভগবান আমি তোমার, তোমার অংশ, আমার নিয়ন্ত্রণে কিচ্ছু নেই। এটা একটা জ্ঞান, তো এটা একটা আমরা শিখলাম, এটা মাথার মধ্যে একটা জ্ঞান হিসেবে রয়ে গেল, জানা হলো আমাদের, জ্ঞানযুক্ত। আর বৈরাগ্যযুক্ত ভক্তি, বৈরাগ্যযুক্ত কি? ভগবান তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না, তাই না? যখন আমরা শ্রদ্ধা নিয়ে শুনি, শুনতে 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 মনের মধ্যে এই জ্ঞান এবং বৈরাগ্য ধীরে ধীরে প্রবেশ করে নিজের হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ পরমাত্মার অনুভব হয়। চাও পরমাত্মা? শোনো আমি কি বলছি। পরমাত্মা স্বরূপ পরমাত্মার অনুভব কোথায় হয়? নিজের হৃদয়ে হয়, বাইরে কোথাও নয়। বাইরে আমাদের পূজার আসনে হয়তো অনেক ছবি টবি আছে, যে যতই ছবি থাক, অনুভবটা কোথায় হতে হবে? যেটা আমার মনকে পবিত্র করে দেবে, যেটা আমাকে হৃদয়কে গলিয়ে দেবে, যেটা আমাকে শুদ্ধ করে তুলবে, সেই অনুভবটা কোথায় হতে হবে? কোথায়? ভিতরে। তো যখন এই ভক্তিটা শুদ্ধ হয়ে যায়, যার সঙ্গে জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে যায়, তখন
পরমাত্মা স্বরূপ পরমাত্মার অনুভূতিটা নিজের মধ্যে হয়। তার ফলে কি হয়? ওই যে স্বামীজি বলছিলেন মুকুন্দ চরণাম্বুজম, সবসময় মনে হয়ে যাবে তার চরণ দুটি আমার এখানে রয়েছে, আমি যেন তাকে ধরে আছি, তিনি যেন আমার হাতটি ধরে আছে। বুঝেছ? এরকম চাও না? আমার তো খুব ভাল লাগে। আমি যখন ছোট থেকেই আমি এসব শুনতাম না, আমি পড়তাম বলছি, এত ভালো লাগতো। খালি মতো এরম কি অনুভব হবে? আমার এরকম অনুভব চাই। আর যদি তোমরাও এরকম শুনে শুনে মনে করতে হবে যে আমারও এরকম চাই। এটা কি শুধু বইয়ে লেখা আছে? শুধু বইয়েই লেখা আছে? আমার কি এরম অনুভব হবে না? যখন আমরা এরমভাবে চাই না, তখন দেখবে যে সেই চাওয়াটা সফল হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেটা সফল হবে। দেখবে যে কখনো তার সঙ্গ বিচ্যুত হবে না। সেটাকেই বলে নিত্যযুক্ততা। তারপর বলছে তাই জন্য একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভগবত লীলা কথামৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ না হয়? বলছে যে আমরা কর্ম করি তো, তাই না? আমরা যেরকম তোমরা সবাই তো গৃহস্থ, আমরা সন্ন্যাসী হও, কিন্তু সারাক্ষণ কর্ম করছি। কিসের জন্য করছি? আমাদের কর্ম আর সংসারের কর্মের মধ্যে অনেক পার্থক্যটা কি? আমরাও একটা বিরাট বড় সংসারই চালাচ্ছি। লোকজন আসছে যাচ্ছে, তাদের মনের দুঃখ হোক, কষ্ট হোক, আনন্দ হোক, সব কিছু আমরা গ্রহণ করছি। আমাদের তাতে আমরা বিচলিত হয়ে যাচ্ছি না। তারা কি করে তার মধ্যেও স্থির থাকতে পারে সেইটা করার চেষ্টা করছি, লোকের উপকার করার চেষ্টা করছি, কল্যাণ করার চেষ্টা করছি। কিন্তু তার ফলে একটা বিরাট কর্মযজ্ঞ আমাদের চারপাশে ঘিরে রয়েছে। এই যে আমরা আসছি যাচ্ছি, সমানে ঘুরছি, কিসের জন্য? অনেক লোক তো আমাদের কাছে পৌঁছতে পারবে না, সবাই আমাদের আশ্রমে আসতে পারবে না, তাহলে আমরা ঘুরছি। সেই জন্যই সাধু সন্ন্যাসীরা ঘোরে, যাতে করে যারা তাদের কাছে পৌঁছতে পারবে না তারা গিয়ে তাদের কাছে পৌঁছে যান। এই জন্য আর বলে যে তারা যদি তীর্থস্থানে যান, তীর্থস্থানগুলো পবিত্র হয়ে যায়। এইসব সব ভাগবতে আছে। তো এই বিরাট যে কর্মযোগ্য, ধরো তোমাদের যে সব প্রত্যেকেই সকাল থেকে উঠে নানান কাজ করতে হচ্ছে। কাজ যখন আমরা করি তখন সেই কাজগুলো মাথার মধ্যে ঘুরে, তাই কি না? এবং সেই কাজ নিয়ে আমরা একটা বন্ধন হয়ে যায়। মনে হয় যে এটা এখন করতেই হবে, ওটা এখন করতেই হবে, এটা তারপরে সেই নিয়ে অনেক কিছু হয়। আমার থেকেও ভালো পারে, আমাকে বেশি খাতির করলো না, ইত্যাদি ইত্যাদি। আমার কেউ প্রশংসা করলো না, আমি এত কাজ করছি কেউ বোঝেই না, তাই না? সংসারে মহিলাদের তো সেটাই একটা আক্ষেপ, এত কাজ করি কেউ বোঝে না যে আমি এত কাজ করছি, আমার প্রতি কারো সহানুভূতি নেই। সারাদিন খেটে খেটে মরলাম, কিন্তু তারপরে আবার খেচাখেচি শুনতে হলো, এই কি না? প্রত্যেক ঘরে ঘরে তো এইটাই। কাজেই এই এটাকে হচ্ছে কর্মের বন্ধন। কেন আমাদের মনে এরকম হচ্ছে? যেহেতু আমরা একটা এক্সপেক্ট করছি, আশা করছি যে আমি যদি কিছু করি তাহলে আমাকে কেউ ভালো বলবে, আমার কেউ প্রশংসা করবে, আমাকে বলবে যে ও আচ্ছা খুব ভালো। আমরা এটা আশা করছি বলে আমরা দুঃখ পাচ্ছি। সেটা যদি কেউ করে তাহলে খুব ভালো, বেশিরভাগ ক্ষেত্রেই করে না। রোজের ব্যাপার, কাজে কে রোজ রোজ তোমাকে রোজ রোজ কি কেউ ওই করবে, প্রশংসা করবে? করে না। কাজেই কর্মের দ্বারা আমাদের বন্ধন হয়ে যায়, কিন্তু আমরা আশা থেকে বিরত হই না, তার ফলে একটা বিরাট বন্ধন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে, বিচার বুদ্ধি সম্পন্ন তার মানে যাদের বিচার করার ক্ষমতা আছে, বুদ্ধি আছে, তারা বিচার করে কি দেখছে, কি করছে? ভগবত চিন্তন রূপ তরোয়াল। একটা বন্ধন যদি হয়, ধরো একটা যদি কোনো জিনিস টাইট করে বাঁধা হয়েছে,
আমাদের সেটা কাটতে হবে, তাই তো? আমরা কি দিয়ে কাটবো? একটা ছুরি দিয়ে কাটবো বা একটা কাঁচি দিয়ে কাটবো। এখানে বলছে যে ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে। তরোয়ালটা কিসের? সত্যি সত্যি কাঁচি বা ছুরি নয়, ভগবানের চিন্তার তরোয়াল। ভগবান যে আমি ভগবানের চিন্তা করছি বলে আমার মনে জ্ঞান হচ্ছে, বৈরাগ্য হচ্ছে, আসক্তি কমে যাচ্ছে, এবং আমি ঠিক ঠিক মতন চিন্তা করতে পারছি যে এই জিনিসটার প্রতি এরকম যদি ভাবি, তার ফলে আমার মনের মধ্যে এই দুঃখগুলো হচ্ছে। সেই যে একটা জ্ঞান দ্বারা আমি ওই বন্ধনটাকে কাটছি। তার মানে বুদ্ধিটাকে আমি সানিয়ে নিচ্ছি। কিভাবে সানাচ্ছি? ভগবানের চিন্তা করে করে। ভগবান, আমি তোমার, আমি কিছুরই নিয়ন্তা নই, কিচ্ছুই আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তোমার দ্বারাই সব কিছু হচ্ছে। সেইটা করে সমস্ত গ্রন্থি ছিন্ন করেন। সেই জন্য ভগবত লীলা কথামৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ না হবে, এই বলছে। তারপরে বলছে যে ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে, কারণ আজকে তার বেশি সময় নেই, আর আমার ক্লাসও নেই, কিন্তু আমি কতগুলো জিনিস বলতে চেয়েছিলাম সেটা বলছি। তো সুতো এরমভাবে বলতে থাকলেন। এর পরের বার যখন আসবো তখন আবার এখান থেকে ধরবো, হ্যাঁ? কিন্তু এই মাঝখানে আমি এইটা তোমাদের বলতে চাই। এ কথা বলছে তো যে ভগবানের কথা, ভগবানের লীলা কথার জ্ঞানের তরোয়াল দিয়ে নিজের গ্রন্থিগুলোকে কাটতে হবে। অর্থাৎ কী রকম মনের ভাব রাখছি বলে আমি দুঃখ পাচ্ছি, সে কথাটা বুঝে নিয়ে সেই মনের ভাবগুলো কী করতে হবে? পবিত্র করতে হবে। যত আমাদের মনে কুচিন্তা আছে, কুসংস্কার আছে, বা যেসব চিন্তাতে আমাদের মনটা একটু আলোড়ন হয়ে যায়, রাগ হয়, সেই সমস্ত থেকে দূরে সরতে হবে। এটা আমাদের করণীয়। তারপরে দেখো বলছে যে ভগবানের কথা তো শুনতে সবসময় ইচ্ছা করে, কিভাবে শুনলে পরেও সেই কথাগুলোর যদি সবসময় না শুনি, রোজ রোজ না শুনি, মাঝে মাঝে শুনলাম, মাঝে মাঝে একটু ভালো লাগলো, একদিন এলাম, শুনলাম, চলে গেলাম, তাহলে কোনো লাভ হয় না। কেননা বাড়িতে আমরা যখন কথাবার্তা হয়, ভগবত কথা তো হয় না, কাজে মনটা তখন ভগবানের থেকে দূরে চলে যায়। ওই যে হয় আমি ভগবানের, সেই কথাটা ভুলে যাই আমরা। এই বলছে যে ভগবত ভক্তের সঙ্গ মহিমায় ভগবত ভক্তের সঙ্গ মহিমায় শ্রীহরির চরণে অবিচল ভক্তি লাভ হয়। বুঝলে? যে ভগবত ভক্ত, এই যে তোমরা প্রতি রবিবার শুনছো, একদম স্বামীজির কথাগুলো শুনছো, উনি তো ভগবান লাভ করেছেন, তার কথা শুনছো, তার জন্য তোমরা উন্মুখ হয়ে আছো, কখন আসবেন, তার সঙ্গ করছো। এই যে একটা যারা ভগবানের দিকে, ভগবানের পথে গেছে, তাদের সঙ্গ লাভ করলে পরে, তাদের কথা শুনলে পরে কি হয়? তখন সাধারণ মানুষের মনে ভগবানে আস্তে আস্তে ভক্তি হয়। এই কথা বলছে। তারপরে ওনারা আবার জিজ্ঞেস করছেন, সুতো তো অনেক কথা বললেন, যে আচ্ছা সুতো, আপনি তো সব কিছু জানেন, আমরা সেই সব হরিকথা ভক্তি ভরে শুনতে ইচ্ছা করি, আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন। কারণ সাধুদের যেসব কথা হয় সেসব কখনো অমঙ্গল হতে পারে না। বলছেন সাধুরা যা বলবেন সেটা হচ্ছে মঙ্গলকারী। কাজে আমরা খুব শুনতে ইচ্ছুক, আপনিও বলুন, আপনি আমাদের বলুন। বলে যদিও সুতো অনেক কিছু বললেন যে কেন আমাদের শোনা দরকার ইত্যাদি ইত্যাদি,
এবং আমাদের সবসময়ই কে এমন আছে যে শুনতে ইচ্ছুক না হবে, এসব কথা বলার পরে এই ঋষিরা বলছেন যে আমরা তো সত্যিই, আমরা তাই, আমরা সবসময় শুনতে চাইছি, কাজে আপনি আমাদের বলুন। বলে বলছে যে বৃক্ষগণ কি জীবিত থাকে না? বলছে যে ভগবত কথার আলোচনায় যিনি কালাতিপাত করেন তার আয়ুই সার্থক। কি? যারা ভগবানের কথাবার্তা শোনে তার আয়ুই সার্থক। আর যদি কেউ অনেক বছর বেঁচে থাকেও কিন্তু সে ভগবানের কথা শোনে না কখনো, তাকে একটা সার্থক জীবন বলা যায় না। যদি কেউ অল্প জন্মের জন্য বেঁচে থাকে কিন্তু সবসময় ভগবত কথায় মগ্ন হয়েছিল, বা যতদিনই সে বাঁচছে সে ভগবানের কথা শুনতে ইচ্ছুক, সেই জীবনটা হচ্ছে সার্থক। শুধু অনেক বছর বেঁচেছি বলে সে একটা সার্থক জীবন লাভ করেছে সেটা নয়। বলে বলছে যে বৃক্ষরা কি জীবিত থাকে না? গাছপালা কি জীবিত নয়? মানে এই দুটোকে তুলনা করছে। মানুষ জীবিত আছে, গাছপালাও জীবিত আছে, কিন্তু মানুষ কি গাছপালার থেকে শ্রেষ্ঠ নয়? নিশ্চয়ই। তারপরে বলছে কামারের হাপড় কি শ্বাস প্রশ্বাস গ্রহণ ও বর্জন করে না? কামারের হাপড় হয় না এরকম করে, সেটাও বারে বারে এই করলে একবার করে হাওয়া যাচ্ছে আর একবার করে হাওয়া বেরিয়ে যাচ্ছে। তাহলে কামারের হাপড়ও শ্বাস প্রশ্বাস ফেলছে, মানুষও ফেলছে, কিন্তু মানুষ তার থেকে অনেক বেশি উন্নত। গ্রামের পশু কুকুর ছাগল প্রভৃতি কি মানবাকৃতি পশুর মতো আহার নিদ্রা ও মৈথুন করে না? পশুর সঙ্গে মানুষের কি পার্থক্য? পশু প্রাণীগুলো তারাও খায় দায়, খায় ঘুমোয় এবং সন্তান সন্ততি সৃষ্টি করে, মানুষও সেটা করে, তাই। কিন্তু মানুষ কেন শ্রেষ্ঠ? মানুষের মাথায় বুদ্ধি আছে, ভগবান বুদ্ধি দিয়েছেন এবং মন দিয়ে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। কেমন? যার কর্ণকুহরে গোবিন্দ কথা কখনোই ঢোকেনি, দেখো কি বলছেন, যার কর্ণকুহরে গোবিন্দ কথা কখনোই ঢোকেনি সে তো পশু, কুকুর, শুয়োর, উট ও গাধার মতো। কত শক্ত কথা শুনিয়ে দিয়েছে। কে? হ্যাঁ, ওই ঋষিরা সুখকে বলছে আমরা শুনতে চাইছি। যারা শোনে না, যাদের কানের ফুটো আছে কিন্তু শোনে না, তারা কিসের মতন? তারা হচ্ছে পশু, কুকুর, শুয়োর, উট ও গাধার মতন, তারা হচ্ছে এরকম। হে সুত, যে মানুষ কোনোদিন হরিকথা শোনে না তার কর্ণপুট কেবল ছিদ্র মাত্র। তার কানে শুধু দুটো ফুটো আছে, সেই ফুটোর কোনো কাজ নেই, কেন? সে হরিকথা শোনে না। যে জিহ্বা শ্রীকৃষ্ণ লীলা কীর্তন না করে সেই জিহ্বা ভেক জিহ্বার সমান, সেটা না থাকাই ভালো। যে জীব নাম সংকীর্তন করে না সেই জীবটা কি ব্যাঙের জীবের মতন, সেটা না থাকাই ভালো। দেখছো কত শক্ত শক্ত কথা শুনিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত না হয়, উষ্ণীষ মুকুটাদি পরিশোভিত, সেই মস্তক শুধু বোঝা মাত্র। বলছে যদি ধরো খুব সুন্দর বড় একটা মুকুট পড়েছে, রত্ন খচিত, সেই সোনার মুকুট, হিরে টিরে দেওয়া খচিত, সেটা মাথায় পড়েছে, কিন্তু সেই মাথাটা কখনো ভগবানের চরণে নত হয়ে ভগবানকে প্রণাম করেনি, সেই মাথাটা মাথা নয়, ভার মাত্র। সেটা যতই কেননা শোভিত হোক অলঙ্কারে। যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না সেই হাত কাঞ্চন ও কঙ্কনে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতের সমান। যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না সেই হাত কাঞ্চন ও কঙ্কনে, আমি অনেক সোনার অনেক চুরি টুরি পড়েছি দামি দামি, কিন্তু কখনো ভগবানকে প্রণাম করিনি, ভগবানের সেবা পূজা করিনি, শুধু কি করছি, এই খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, সেই হাতটা কি
মৃত ব্যক্তির হাতের সমান। মৃত ব্যক্তির হাতের কি কোনো মানে আছে? সেরকম যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন করে না, মানুষের সেই নয়ন ময়ূরপুচ্ছে চিহ্নিত নয়নের মতোই নিরর্থক। যে চোখ ভগবানকে দেখবার জন্য উৎসুক হয় না, সেই চোখ দুটো কি ময়ূরের পালকে চোখ আঁকা থাকে না? চোখ দুটো তাই, সেই চোখগুলো হচ্ছে সেই রকম। চলৎশক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রীহরির পুণ্যক্ষেত্রসমূহ পরিভ্রমণ না করে, তবে সেই পদদ্বয় বৃক্ষমূলের মতো জড় পদার্থ মাত্র। পায়ে, মানুষের পায়ে তো চলৎশক্তি আছে, চলতে পারে, কিন্তু সে মানুষ যদি সেই পা দিয়ে নানান জায়গায় ঘুরছে, কিন্তু ধরো মন্দিরে গেল না, যেখানে ভগবানের কথা হচ্ছে সেসব জায়গায় যেতে চায় না, সেই পাগুলো তাহলে কি গাছ যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে সেরকম, সেই পা থেকে কোনো লাভ নেই। ভগবত ভক্তের চরণধূলি যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি, সে জীবদ্দশাতেই মৃত। এবং যারা ভগবত ভক্ত, যারা ভগবান, যে সজ্জন ব্যক্তিরা ভগবানকে পেয়েছে, তাদের চরণধূলি মাথায় গ্রহণ করেনি, তাদের কাছে গিয়ে তাদের প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করেনি, সেই ব্যক্তিরা হচ্ছে জীবদ্দশাতেই তারা মৃতের সমান, তাদের যে বেঁচে থেকে কোনো লাভ নেই। শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসীর গন্ধ আঘ্রাণ করে যে মানুষ আনন্দিত না হয়, সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত শবতুল্য। সেই রকম ভগবানের পায়ে আমরা যে পুষ্প সমন করি, সেরকম ভগবানকে পূজা করে সেই ফুল তুলসী যে এরকম মাথায় না নেয়, সে হচ্ছে কি নিয়ে ভক্তিতে যে বিগলিত না হয়, সেই মানুষ যদিও সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেই মানুষ কিন্তু সব তুল্য। বলছেন, হে হে সুত, ভগবত ভক্তগণ কর্তৃক কীর্তিত শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত ও তার প্রতি আকৃষ্ট না হয়, সেই হৃদয় পাষাণের মতোই নিষ্প্রাণ। পাষাণের মতোই নিষ্প্রাণ হচ্ছে ভগবানের কথা শুনে যার হৃদয় বিগলিত না হয়। এই দেখো, আমি যে বারে বারে বলছি, ওই একই কথা নানানভাবে বলা হয়, জানো, একই কথা। যেরকম ছোটোবেলায় যখন আমরা যোগ বিয়োগ শিখি, কত রকম যোগ করতে হয়, কত বারে বারে করলে তবে আমাদের মাথায় ঢুকে যায়, তাই না? নামতা টামতাগুলো কতবার করে পড়তে হয়, তবে সেটা একবারে মাথায় ঢুকে যায়, আর তারপরে আর লিখে লিখে করতে হয় না, তাই না? আগে ধরো যখন ছোট থাকি, যদি বলা হয় 2 আর 5 যোগ করো, তখন 2 আঙ্গুল দিলাম, 3 আঙ্গুল দিলাম, দিয়ে 5টা আঙ্গুল হলো। হ্যাঁ, তারপরে 2 আর 3 মনে মনে বলে দিচ্ছি 5, অনেক বড় বড় সংখ্যা মনে মনে বলে দিচ্ছি, কি করে? অভ্যাস করেছি বলে। সেই রকম এইটার অভ্যাস করতে হয়। কিসের অভ্যাস? যে আমি ভগবানের, ওই একটাই কথা, আমি ভগবানের, এইটা ভুলে না যাওয়া। আমি তোমার কাছে কিছুই চাই না ভগবান, শুধু তোমার প্রতি ভক্তি চাই। এবং কিরম ভক্তি? তোমার প্রতি কোনো কামনা নেই আমার, শুধু তোমাকে ভালোবাসি বলে, এবং সবসময় এটা স্মরণে রেখে যে তুমি আমাকে ঘিরে রয়েছো, এইটা। তো এইটা যার ভগবানের স্মরণ করছি, পূজা করছি, করে এই রকম যে ভাব একটা মনের মধ্যে, এরকম একটা ভাব হলে কি হবে? যখন আমরা এটা ভাবতে থাকি, আমরা সবসময় ভারগ্রস্ত হয়ে থাকি, তাই না? সংসারে আমরা সারাক্ষণ ভারগ্রস্ত হয়ে রয়েছি, কিছু না কিছুর ভার। এবং যদি এমন একটা কিছু ভেবে, বিশেষ করে এখানে ভগবানের কথা ভাবছি, আমরা কীর্তন করছি, তার কথা ভাবছি, তুমি আমার ভিতরে আছো, তুমি আনন্দ স্বরূপ, আমাকে ঘিরে রয়েছো, তুমিই আমার আশ্রয়, এরকম কথা ভেবে যখন হৃদয় দ্রবীভূত হয়ে যায়, গলে যায়, শিহরণ হতে থাকে যে আমার আর কোনো ভার নেই, তুমি আমার সব ভার নিয়েছো। আমরা মুখে বলি তো, হে ভগবান তুমি আমার সব ভার নাও, ভার নাও বলি, কিন্তু ভারটা দিয়ে দিই না,
সেই ভারটাকে কিন্তু আঁকড়েই ধরে থাকি। এই যখন মন দ্রবীভূত হয়ে যায়, সেটা হচ্ছে ভক্তির লক্ষণ। আর যার সেটা হয় না, বলছে সেই হৃদয় পাষাণের মতো নিষ্প্রাণ, তার প্রাণ নেই। সে যদিও জীবিত, তার হৃদয়টা কিসের? পাষাণের মতো। শ্রীহরির নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেমাশ্রু ও শরীরে রোমাঞ্চ প্রকাশ হয়। হে প্রিয় সুত, তোমার সমস্ত কথাই আমাদের হৃদয় মধুর রসে পরিপূর্ণ করে দেয়। তুমি আমাদের সমস্ত কথা কৃপা করে আমাদেরকে বলো। এই বললাম যে তোমার কথা আমরা শুনতে ভারী ইচ্ছুক। তুমি যা কিছু বলবে, যা কিছু বলছো, সমস্ত মধুর রসে পরিপূর্ণ করে দেয়। মধুর রস কিরকম মধুর? একটা না শ্লোক আছে, অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। ভগবানের কথা হচ্ছে। অধরম মধুরম, অধর মানে এখানটা, অধরম মধুরম বদনম মধুরম। অধর, অধর মানে হচ্ছে বোধহয় ঠোঁট, না? ঠোঁট। অধরম ইজ লিপস, ঠোঁট। বদনম মধুরম মানে মুখ। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম, চোখ দুটো মধুর। নয়নম মধুরম হসিতম মধুরম, হাসিটাও মধুর। হৃদয়ম মধুরম গমনম মধুরম, হৃদয়টাও মধুর এবং তার হাঁটা চলা সব কিছুই মধুর। মধুরাধিপতেরখিলম মধুরম, উনি হচ্ছেন মধুর মানে যেটা মিষ্টত্ব, তার অধিপতি। মধুরাধিপতেরখিলম মধুরম, তার সমস্ত কিছুই মধুর, সমস্ত কিছুই মধুর। এটা একটা অষ্টকম, 8টা শ্লোক আছে, ভুলে যাই এখন, আর মনে থাকে না। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। খুব সুন্দর। সেই মধুরের যিনি অধিপতি, মিষ্টি মিষ্টি মিষ্টত্বর অধিপতি, তাকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে রাখো। তাকে কখনো তার থেকে ছুটে যাবে না, তিনি যেন সবসময় সঙ্গে থাকেন। ঠিক আছে? সম্পূর্ণম জগদেব নন্দনবনম সর্বেপি কল্পদ্রুমাঃ গাঙ্গম বারি সমস্তবারি নিবহাঃ পুণ্যাঃ সমস্তাঃ ক্রিয়াঃ वाच प्राकृत संस्कृता श्रुतिशिरो वाराणसी मेदिनी सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टि परब्रह्मणि सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टि परब्रह्मणि। जय गुरु, जय गुरु, जय गुरु। তোমাদের ভালো লাগলো?